হয়, বায়ার যখন আমাদেরকে নক করবে কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য, আপনার যে কোনো গিগেই কিন্তু নক করতে পারে। হ্যাঁ, যে গিগটা আপনার র্যাঙ্কে থাকবে বা আপনার প্রোফাইলে আসার পরে উনি যে কোনো একটা গিগ থেকেই কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এসএমএস দিতে পারে বা আপনার সাথে সরাসরি ইনবক্সে মেসেজ করতে পারে। এখন যখন ওনার সাথে আপনি আলোচনা করবেন যে কী বিষয় নিয়ে আপনি কাজ করবেন, কেমন কাজ করবেন, তখন আপনি বললেন যে আমি আপনার জন্য 3টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব। আপনার গিগে ছিল 2টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য প্রতি মাসে $400। ওইখানে উনি বলতেছে আমার 3টা সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজ করবেন, আপনি কত নেবেন? আপনি বলতেছেন যে আমি $500 নেব। এখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি $500 নিব, কিন্তু আপনার গিগে কিন্তু দেয়া ছিল 2টা সোশ্যাল মিডিয়াতে আপনি নিতেছেন হায়েস্ট কিন্তু $400, প্রিমিয়ামের ছিল $400। এখন আপনি $500 কীভাবে দিবেন? তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে বায়ার আপনাকে বলবে যে আপনি কাস্টম অফার পাঠান আমাকে। তখন আপনি বায়ারকে কাস্টম অফার পাঠাবেন। কাস্টম অফার পাঠানোর জন্য যা যা করতে হবে তা আমরা আজকে দেখব। ওকে, মাসুম বিল্লাহ ভাই আপনি স্ক্রিন শেয়ার করবেন। মাসুম বিল্লাহ ভাই শুনতে পান? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি ফাইবারে যাবেন প্রথমে। আমরা ফাইবারটা দেখি আমরা কিভাবে কাস্টম অফার পাঠাবো বায়ারকে। আমরা এখানে $5,000 পর্যন্ত আমরা কাস্টম অফার নিতে পারবো। আচ্ছা, ইনবক্সে যান আপনি। ইনবক্সে যাবেন আপনার। আচ্ছা, এখন কি ক্রিয়েট অ্যান অফার এটা? আচ্ছা দেখেন, এইখানে ওনাকে যেহেতু একজন বায়ার নক করছে, ওই ক্ষেত্রে কিন্তু উনি এটা পাইতেছে। ওনাকে চাইলেই কিন্তু কাস্টম অফারের যে এটা আছে এটা উনি পাঠাইতে পারবে। কিন্তু আপনাদের যাদের এখনও বায়ার রিকোয়েস্ট মানে বায়ার নক করে নাই, ইনবক্সে নাই বায়ারের যে অ্যাকাউন্ট, আপনারা কিন্তু চাইলেই কাস্টম অফারটা পাঠাতে পারবেন। বায়ারের সাথে কথা বলার পর বায়ার যদি বলে আমাকে কাস্টমার পাঠান, আপনি কাস্টম অফার পাঠানোর জন্য নিচে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন ওনার এইখানে 2টা গিগ ছিল। ওনার এই 2টা গিগ থেকে মনে করেন আই উইল ক্রিয়েট অ্যান নিশ টার্গেটেড অ্যাক্টিভ ভেরিফাইড ইমেল ফর ইমেল মার্কেটিং, এইটা দিয়ে যদি উনি ওনাকে মনে করেন এইটার মধ্যে ফার্স্ট যে গিগটা এইটার মধ্যেই বায়ার নক করছে ওনাকে। হ্যাঁ, বায়ার বলতেছে আমার 5,000 ইমেল দরকার, আপনি দিতে পারবেন কিনা। এখন ওনার এটাতে যেহেতু কোনো রিভিউ নাই, এই অ্যাকাউন্টে কোনো গিগেই রিভিউ নাই, ওই ক্ষেত্রে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। বা আপনি চাইলে ওনাকে বলতে পারেন স্যার আমি আপনাকে এইটা দিয়ে না, আমি নিচের যে গিগটা আছে ফেসবুক মার্কেটিংয়ের, আমি এই গিগটা দিয়ে আমি আপনাকে অফার পাঠাই দিচ্ছি, আপনি প্রথমে এইভাবে বইলা নিতে পারেন। উনি যদি না বলে তাহলে আপনি কুপনটা দিয়ে পাঠাবেন, যেটা দিয়ে উনি নক করছেন। তখন আমরা কি করব? আমরা যে কাজটা ভালো পারি, আমরা অবশ্যই যে কাজটা ভালো পারি ওই গিগটা প্রথমে দিই। আমরা সবাই যে কাজটা বায়ারকে সন্তুষ্ট করতে পারবো, বায়ার আমাদের কাজে সন্তুষ্ট হবে, এই ধরনের গিগে আমরা প্রথমেই অফারটা নিব, মানে প্রথমে অর্ডারটা নিব। তাইলে কি হয়, আমাদের গিগটা যখন র্যাঙ্কে আসে তখন ওই কাজগুলো বারবার আসে, ওই কাজগুলো আমরা বেশি করি, আমরা আমাদের রিভিউটা ঠিক রাখতে পারি, 5 স্টারটা যেন আমরা ঠিক রাখতে পারি। এইভাবে আমরা কাজ করব। $5 $50 যেন আমরা আমাদের প্রোফাইলটা খারাপ না করি। কারণ $50 আপনি একটা অর্ডার 2টা অর্ডারই আপনি পাবেন, কিন্তু এই একটা অর্ডারের জন্য আপনি 10টা অর্ডার যেন আপনি ক্যান্সেল না হয় বা 10টা অর্ডার যেন আপনি না পান। ঠিক আছে, এখন আমরা ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে আবার ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পর যে কোনো একটা গিগে আপনি ক্লিক করবেন, যে গিগের মধ্যে আপনি অর্ডারটা নিতে চান। মনে করেন আপনি ফার্স্ট যে গিগটা আছে এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এইখানে আপনি সিঙ্গেল পেমেন্টে ক্লিক করেন। আচ্ছা দেখেন, তারপরে এইখানে আপনি ওনাকে কি ধরনের অফার দিবেন। আপনার গিগটা ছিল উপরে, যাই হোক মনে করেন এইখানে আপনার যে গিগটা আছে এটা ফেসবুক পিন্টারেস্ট মার্কেটিংয়ে,
এখন উনি আপনার কাছে চাইতেছে যে আমি 5000 জিমেল চাই, ইমেল অ্যাড্রেস চাই, ইমেল লিস্ট চাই। এখানে আপনি লিখবেন ওনার জন্য আমি 5000, এইভাবে আমি আপনাকে একটা দিয়ে দিবেন। কারণ উনি যা চাইতেছে এইটাই আপনি এখানে লিখবেন। না হয় কি হয়, অর্ডার যখন আপনি ওনাকে কমপ্লিট করেন উনি তখন বুঝতে পারে না, বা ওনারা তখন সমস্যা করবে যে আসলে আমি তো আপনার কাছে এটা চাই না, আমি আরও চাইছিলাম, আপনি দেন নাই। তখন এইখানে যদি এটা লেখা থাকে তখন উনি যদি অর্ডারটা ক্যান্সেল করতে চায় তাইলে কিন্তু ফাইবারের কাছে আপনি কমপ্লেন করতে পারেন যে আমি এইখানে ওনাকে 5000 ইমেল লিস্ট দিব আমি বলছিলাম, কিন্তু উনি এখন আমার কাছে আরও চাইতেছে এই ধরনের সার্ভিস। তখন ফাইবার থেকে এই অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবে না, বা চাইলে উনি ক্যান্সেল করতে পারবে না। তখন আপনি এইখানে অর্ডারের টাকাটা আপনি পাবেন, ঠিক আছে? বাইরের সমস্যা হবে ওই ক্ষেত্রে। তার জন্য এইখানে আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসটার সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে লিখবেন, যা যা দিবেন। বুঝতে পারছেন? কারণ আপনার হাতে একটা প্রমাণ থাকতে হবে, ফাইবারে যখন আপনি কমপ্লেন করবেন ফাইবার যেন আপনাকে সাপোর্ট করে যে এইটা আমার প্রমাণ, দেখেন আমি এইটা দিব বলছিলাম কিন্তু উনি অর্ডার কনফার্ম করছে, এখন আমাকে বলতেছে আরও দেওয়ার জন্য। তার জন্য ডেসক্রিপশন সুন্দরভাবে দিতে হবে। তারপরে এইখান থেকে রিভিশন যে বিষয়টা দেখেন, বাইরে যদি আপনার কাজ ভালো না লাগে আপনি এখানে রিভিশন দিতে পারেন। দেন আপনি 2 দেন যে আমি আপনার কাজ দুইবার রিভিশন দিব, হ্যাঁ আমি দেখবো 2 বার, দেন রিভিশন দেন। আপনি এখানে নাও দিতে পারেন, আপনি এখানে অপশনাল যেহেতু আছে আপনি অপশনাল নাও দিতে পারেন। যদি আপনি চান এখানে 2টা দিতে পারেন। 2 সিলেক্ট করেন যে আমি আপনার কাজ 2 বার রিভিশন দিব। ডেলিভারি, এখানে আপনি কাজটা কতদিনে ডেলিভারি করবেন ক্লিক করেন। এখানে আপনি নিচে যান, এখানে আপনি একবার আপনার নিজের মতো করে নিতে পারবেন, সাজা নিতে পারবেন, ঠিক আছে? আপনি 30 দিনে দেখেন এখানে 90 দিন পর্যন্ত আপনি অফারটা নিয়ে দিতে পারবেন। আগে ছিল 30 দিন, এখানে আপনি যদি চান আমি 90 দিন নেব, হ্যাঁ 90 দিনে আপনি এখানে নিতেছেন ওনার কাছ থেকে এমন একটা অ্যামাউন্ট, আপনি 3 মাস ওনার জন্য কাজ করবেন, হ্যাঁ এইটা পারবেন আপনি। কিন্তু আপনাদের জন্য ভালো হয় যদি আপনারা সপ্তাহে পেমেন্ট নিয়ে যদি কাজ করেন, কারণ 30 দিনের যে কাজগুলা মানে মাসিক যে কাজগুলা এইগুলা কিন্তু মাস শেষে অনেক সমস্যা বাইরের সাথে। আর বাইরের কিন্তু একসাথে যেহেতু এইখানে $300-400 যাইতেছে আপনাকে দিতেছে এক মাসে, ওই ক্ষেত্রে বাইরেরও একটা মানে একসাথে বেশি অ্যামাউন্ট যাইতেছে, একটা সমস্যা থাকতেই পারে। হ্যাঁ বেশি লাগতেছে কিন্তু আপনার কাজ ওনার ভালো নাও লাগতে পারে। কিন্তু সপ্তাহে যদি পেমেন্ট হয় তাহলে দেখেন প্রতি মাসে যদি আপনাকে $200 দেয়, সপ্তাহে দিতেছে আপনাকে $50, বাইরের লাগতেছে না, আপনিও সুন্দর মতো কাজ করতেছেন। ওই ক্ষেত্রে $200 পাইতেছেন আপনি একটা রিভিউ, আর আপনি এইদিকে যদি সপ্তাহে পেমেন্ট দেন তাহলে লাগতেছে আপনার 4টা রিভিউ। তাহলে কি হইতেছে, আমাদের রিভিউটা বাড়তেছে, সাথে সাথে আমরা সপ্তাহে আমাদের পেমেন্টগুলো পাইতেছি। ডলারও সমান, রিভিউ বেশি, আবার কাজে কোনো ঝামেলা কম, কাজে ঝামেলা নাই। তার জন্য ওই মাসিক কাজগুলো আমরা না নিয়ে সপ্তাহে পেমেন্ট নিব, 4টা রিভিউ হবে, বাইরের সাথে ঝামেলা কম থাকবে, বেশি দিন আমরা কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপরে এখানে আপনি ডেলিভারিটা আপনি যে কোনোটাই দিতে পারেন। 90 দিনের ভিতরে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনি যতদিন বাইরের কাজ করবেন বাইরের কাজে আপনি শুনবেন প্রথমেই। আচ্ছা, তারপরে প্রাইজে আপনি এখানে প্রাইসটা দিবেন, আপনার যত প্রাইস হয় ঠিক ততটাই আপনি দেবেন। ওকে, আপনি এখানে $20 দিয়ে দেন, $19 না $20 দিয়ে দেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন অফার এক্সপিরিয়েশন টাইম, এখানে আপনি কতদিনে আপনি ডেলিভারি করবেন, ডেলিভারি দিবেন কতদিনে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে দিতে পারেন এটা, আপনি আবার নাও চাইলে যদি আপনি টিকমার্ক দেন তাহলে ওইটা দিতে পারবেন। টিকমার্ক দেওয়ার পরে এটা আপনি একদিন করে দেন, এই যে একদিন দেওয়া আছে আপনার উপরে ডেলিভারি ডেট, আপনি একদিন দিবেন। উপরে এটা মূলত কিসের জন্য, আপনি কতদিনে ডেলিভারি করবেন, ডেলিভারিটা একবার আমি দিয়ে দিয়েছি, এটা কেন? এইটাই। আচ্ছা, উপরে দেখেন আপনারা কিন্তু ডেসক্রিপশন দেওয়া হয় না, ডেসক্রিপশন দিতে হবে। এখানে আপনি কিছু একটা লিখেন, ওনাকে আপনি কি ধরনের অফার দিবেন। ওকে ঠিক আছে। ওকে, দেখেন উনি এখানে ওনাকে এটা দিবে, উনি নিতেছে একদিন, রিভিশন থাকবে 2টা, প্রাইস হলো $19।
আচ্ছা, তারপরে আপনি এখান থেকে সেন্ড অফার করে দেন। এখানে $19 না, আপনি এখানে বেশি দেন। দাঁড়ান দাঁড়ান, উনি তো আপনার বায়ার না, ওনাকে আপনি 500 দেন যেন উনি অর্ডার না করে আর কি। ব্যাগ যায় না, ব্যাগ যায় না। প্রাইজে প্রাইজ এটা দিলে কোনো প্রায়- এটা কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা নাই। এইখানে আপনি প্রাইসটাতে 500 দিয়ে দেন। প্রাইস ওনার সাথে কোনো কথাই হয় না এখনো। সমস্যা উনি নাই, একটা অ্যাপ নিয়ে মার্কেটিং করতে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এখানে 500 দিয়ে দেন। 5000 হয়ে গেছে। আচ্ছা দিলাম। 5000 হয়ে গেছে। ওকে, আপনি এখান থেকে এখন সেন্ড অফারে ক্লিক করেন। সেন্ড অফার, সেন্ড অফার নিচে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু দেব কিনা ভাবতেছি। ক্লিক করেন, ক্লিক করেন, কোনো সমস্যা নাই। ক্লিক করেন, আচ্ছা ক্লিক করেন। ওকে, দেখেন অফার সেন্ড করার পর, কাস্টম অফার সেন্ড করার পর ঠিক উপরে আপনার যে গিগের যে টাইটেলটা থাকবে, আপনি নিচে থাকবে এখানে আপনি কি দিবেন ওনার জন্য। আই উইল কালেক্ট 5000 ইমেল ফর ইয়োর অ্যাকর্ডিং টু ইয়োর নিশ। এখানে আপনি একদিনে ডেলিভারি করবেন, সব কিছু দেওয়া আছে। আপনি চাইলে এটা এই যে উইথড্র কাস্টম অফার, এটা আপনি চাইলে এখান থেকে এটা আপনি ডিসমিস করে দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন। ওকে, তাইলে এখন আর উনি আপনাকে কাস্টম অফারটা আর আপনাকে দিতে পারবে না, মানে উনি আর অর্ডার করতে পারবে না। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে করতে পারেন যে উনি যদি বলে, উনি যদি আমার এই যে মেসেজটা দেখবেন না? হ্যাঁ দেখবে, কোনো সমস্যা নেই। উনি যদি মনে করেন আপনাকে বলে যে আপনি $50 আমাকে কাস্টম অফার পাঠান, আপনি যদি বলেন যে না আমি এখানে $70 পাঠাই দিছি, হ্যাঁ আপনি বলে দিলেন যে আমি $70 পাঠাই দিছি, আপনি $70 দিয়ে দিলেন। তারপরে উনি বললো না আপনি $70 না 50 আপনার আমাকে পাঠান। আপনি এটাকে উইথড্র করে দিয়ে আপনি আবার নতুন অফার পাঠাইতে পারেন, বা আপনি এটাকে যেভাবে আছে এভাবে রাখার পরে আপনি নতুন আরেকটা অফার পাঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন সবাই? সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরো কোনো কোয়েশ্চেন আছে এই কাস্টম অফারের ব্যাপারে? কাস্টম অফার ব্যাপারে কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, ওকে। এভাবে আমরা ফাইবারে বায়ারকে কাস্টম অফার দেব।